দেশ স্বাধীন হবার ৭৭ বছর পর সংস্কৃতির স্বাধীনতা পেয়েছে ভারত। আজকের এই দিনটির জন্য তিনি নিজেও আপ্লুত এবং অভিভূত। সোমবার রাজধানীর মেহের কালীবাড়িতে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, এই দিনটি দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটির জন্য দেশবাসীকে ৭৭ বছর অপেক্ষা করতে হয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে তা ভারতের মানুষ কল্পনাই করতে পারেননি। একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় সেই স্বপ্ন বাস্তবে ফলপ্রসূ হয়েছে। তাই দেশের মানুষকে প্রধানমন্ত্রী আজকের দিনটি দীপাবলি উৎসবের মতো পালনের পরামর্শ দিয়েছেন। দেশের সমস্ত রাজ্যেই এই দিনটি যজ্ঞানুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ইত্যাদির মধ্য দিয়ে পালিত হয়েছে। এটা পরম আনন্দ। এই আনন্দকে ভাষায় বোঝানো যাবে না, এটা অনুভবের বিষয়। 500 বছরের পর মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম আজকে নিজের ভব্য মন্দির, দিব্য মন্দিরে উনি প্রতিষ্ঠিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করবেন। এটা অত্যন্ত আনন্দের এবং আমরা আবেগতাড়িত, আপ্লুত, অভিভূত। আজকের দিনে আজকে অনেক দিন যাবৎ শুধু রাম রাম যে শব্দটা, এই শব্দটা শুধু দিল্লিতে নয়, অযোধ্যাতে নয়, গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও সেটা একবারে ঢেউয়ের যে তালে এটা চলছে এবং প্রত্যেকের কানের মধ্যে রাম রাম শব্দ এবং প্রত্যেকের মন থেকে, আত্মা থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে এবং সবার মধ্যে রাম অনুভূতি, আস্তিক হোক নাস্তিক হোক, সবার মধ্যে রাম রাম। সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, প্রভুর কাছে প্রার্থনা আমাদের যে আজকে যে অনুভূতি, এই অনুভূতিটা যাতে আমাদের। মেহের কালীবাড়িতে আয়োজিত যজ্ঞকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।